নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা কিন্তু একদম সন্ধ্যার থেকে শুরু করলাম। সারা দিন ভিডিওটা আমি করিনি, কারণ শরীরটা না এতটা খারাপ, গলাটা হঠাৎ করে ভেঙে গেছে, ঠিক মতন কথাও বলতে পারবো না, আমার মুখ দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। তার মধ্যে থেকে ভিডিও না করলে ভালো লাগে না, তোমাদের সাথে শেয়ার করতেও মানে ভিডিও যদি শেয়ার না করি আমার সেগুলোও ভালো লাগে না। মানে কেমন যেন হয়েছে, মানে প্রত্যেক দিন একটা যদি তোমাদের কাছে ভিডিও না দিই আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি তো দেখতেই পারছো তোমরা আমাকে সামনাসামনি আমি কেমন আছি। তো যাই হোক, এখন একটুখানি কথাটা ঠিক মতন বলতে পারছি। মানে সকাল থেকে বিশ্বাস করবে না, উঠেছি ভাবছি সারাদিন ঠিক মতন, তারপর মানে ঘুম থেকে উঠেই এরকম অবস্থা, মানে গলা দিয়ে রাও বেরোচ্ছে না আমার। হঠাৎ করে কেন জানি না ঠান্ডা লেগে গেল কালকে একটু, মানে গরমটা যে গেল, একটু ফ্রিজের জল খেয়েছিলাম, একটু আইসক্রিম খেয়েছিলাম, ওর জন্যই নাকি এরকম হলো, বুঝতেই পারলাম না। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখন সকালবেলা তো কোনো রকম রান্নাবাড়ি করেছি, একবারই খেয়েছি আর খাইনি আজকে। দুপুরবেলা কিন্তু আমরা একদম ভাত খাইনি, 12টা সাড়ে 12টার দিকে ভাত খেয়েছি। তোমার দাদাভাই খায়ে মানে কাজে চলে গেল, আর আমি আর ছেলেও তখন নিজে খেয়েছি আর খাইনি। তো সন্ধ্যাবেলা আমি ভাবলাম যে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু একটা বানাবো, তাই একটু খাবার বানাতে চলে আসছি। কি বানাবো সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, আগে সব কিছু আমি রেডি করে নিই, তারপরে তোমাদের সামনে আমি আসছি। তো বন্ধুরা, আমি দেখো এখন একটু বানাবো ম্যাগি। এখানে ম্যাগিটাও সিদ্ধ করে নিলাম, আর এখানে একটু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম আর টমেটো সস, এগুলো তো দিতেই হবে, তোমরা জানোই। কথাটা যে বলবো তোমাদের সাথে ঠিক মতন কিন্তু আমার আওয়াজ বেরোয়, কথা বললে মনে কি কাশি বের হয়। আর বিশ্বাস করবে না, ঘরে যে এত আরশোলা না, তোমাদের দাদাভাই দেখো চারিদিকে চক দিয়ে দিয়েছে, মানে আরশোলা যন্ত্রণা, তোমরা কোনো কিছু রেখে খেতে পারবে না। ও কথা বলতে বলতে এখানে কড়াইটাও চলে আসছে। তোমরা দেখতে পেলে ছেলে পাশ করেছে, তোমাদেরকে একটু শেয়ার করলাম। তোমরা জানো সবাই, পরীক্ষা পর্যন্ত তোমরা দেখেছো, তার অনেক দিন পর ওদের সাথে দেখা হলো, খুব ভালোই লাগলো। তার দেখা হলে সেইভাবে তার মজা করা যায় না, বুঝতেই পারো। রেজাল্টটা নেওয়া, স্কুলে যাওয়া, মানে কিছুক্ষণের সময় মতো গরম যে পড়েছিল কালকে, গরমের থেকে তো আমার গলাটা খুব খারাপ হয়ে গেল। আর কিছু বলবো কি বলবো, আমি একটু খাবারটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা পুরোপুরি দেখবে, একদম স্কিপ করবে না কিন্তু। আর অবশ্যই কিন্তু একটা লাইক দেবেই ভিডিওতে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আগে খাবারটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কিন্তু অনেক অনেক কথা আছে আমার। তো দেখো, আমার কিন্তু ম্যাগিটা করা হয়ে গেছে, ছেলেও চলে আসছে, ওকেও খেতে দিচ্ছে, আর আমিও সাথে কিন্তু বেরিয়ে নিয়েছি, কারণ আমরা দুপুরবেলা বললাম কিছু খাইনি, এখন খেয়ে নিই। আর খেয়ে কেমন হয়েছে, আর যেটা বললাম তোমাদের কাছে যে আমি একটু কথা তোমাদের সাথে শেয়ার করব, না করলে এটা হবে না, সেটা হচ্ছে বন্ধুরা, আমি ভিডিওটা আমি ছোটোই দেবো, বেশি বড় দেবো না, কারণ আমার তো বুঝতে পারো যে আমার গলা দিয়ে কিন্তু একদম রাও বেরোয় না, আমি অনেক জোরে কথা বলছি, তাও তোমরা বুঝতে পারবে কিনা আমার কথাটা। আমার বেশি জোরে কথা বলে গলাটা প্রচণ্ড ব্যথা করে। আমার ছেলে পাশ করেছে, তোমরা বলবে দিদিভাই কত নাম্বার পেয়েছে, কোন র্যাঙ্ক করলো বা কিছু, কোন র্যাঙ্ক করলো, র্যাঙ্ক করাটা বড় কথা না কিন্তু, খালি র্যাঙ্ক করলেই সে যে বড় হয়ে যায় সেটা না। তো আমি আমার ছেলেকে বলি পাশ করছি, সবসময় ভালো মনের মানুষ হবি, মানুষের সাথে মিশবি, মানুষের সাথে ব্যবহারটা ভালো রাখবি, সেটা বড় কথা। র্যাঙ্ক করলে যে সে ভালো হয়ে যাবে সেটা না কিন্তু। সে যে র্যাঙ্ক করবে, হাই র্যাঙ্ক করলে সে ভালো, মোবাইলে পেপারে সব জায়গায় বের হবে আমার ছেলের ছবি, বা সেটা কিছু না কিন্তু। সে কোনো চিহ্ন হলে যে সে বড় হবে সেটা না। আমার ছেলেকে আমি সবসময় ভালো মনের মানুষ হিসেবে আমি ওকে মানুষ করেছি। ও কিন্তু সবার সাথে মিশে, সবার সাথে কথা বলে, সবাই ওকে ভালোবাসে, শ্রদ্ধা করে, আমার এইটাই অনেক। তোমরা আমার ব্লগে দেখেছো, আমাকে দেখেও তোমরা বুঝতে পারো, আমি কিন্তু ব্লগে কোনো নোংরামি, অসভ্যতামি কোনো কিছু তোমরা আমার দেখতে পারবে না। আমরা তিনজন, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমরা তিনজন কিন্তু আমরা সবাই একসাথে, মানে একই রকমভাবে চলি, সবার সাথে ভালোভাবে কথা বলি, কারো কুৎসা নিন্দা চর্চা ওগুলোর মধ্যে নেই। কে কী করে করুক, কে কোথায় কি করছে, কার সাথে কী করবে, কে এটা করলো ওটা করলো, ওগুলোর মধ্যে আমরা নেই। ইউটিউবে এসেছি, ভালো মন্দ তোমাদের সাথে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, আমার ছেলে সেভাবে ভালো র্যাঙ্ক করেনি, ভালো নাম্বার নিয়ে পাশ করেনি, তোমরা হয়তো বলবে যে ভিডিও করছো কিন্তু ছেলে তো এদিকে নাম্বার কম পেয়েছে। পাক না, নাম্বার কম পেয়েছে তাই কি, এখন পেয়েছে, হয়তো উচ্চ মাধ্যমিকে গিয়েও আর ভালো একটা র্যাঙ্ক করলো, এখন বুঝতে পারবে। আর আমি ভিডিও করতাম পরীক্ষার সময়ও কিন্তু, আমি ভিডিও কিন্তু তোমাদের সাথে দিয়েছি, শেয়ার করেছি, কারণ আমি কিন্তু এডিটিং কিচ্ছু পারি না, সব কিন্তু আমার এই ছোট্ট ছেলেটা কিন্তু করে।
ও পরীক্ষা দিয়েছে, পড়াশোনা করেছে, তার মাঝখানে কিন্তু আমার এডিটিংগুলো করে দিয়েছে, ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়ত ছেড়েছি। আমি বলেছি পরীক্ষার কদিন আমি ভিডিও দেবো না বাবা, বলে কি না মা তুমি ভিডিওটা চালিয়ে যাও, তুমি কখনো ভিডিও বন্ধ করবে না। মানুষে অনেকে অনেক কথা বলেছে, আমার ভিডিওর পিছনে অনেক কলকাঠি নেড়েছে, কিন্তু আমি ভিডিও ছাড়াও কখনো বন্ধ করিনি। আমার ছেলের পরীক্ষাতেও কিন্তু আমি বন্ধ করিনি। আজকে যতদূর দেখছো এই জায়গাটা এসেছি আমি আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আর তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য। তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো মনের মানুষ হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে। খালি পড়াশোনা করে ভালো ভালো নাম্বার নিলে কিন্তু সে ভালো মনের মানুষ হতে পারে না। তুমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস তুমি ভাগ করে সবাইকে দিয়ে এতটুকু খাও, দেখবে ওটার মধ্যে আনন্দ, আর তুমি একা একা বেশি বেশি করে খাও, কোনটার বেশি আনন্দ সেটা তোমরা বুঝে নাও। আমি সবসময় এইভাবে চলার চেষ্টা করি, এটাই সবসময় বলি তোমরা একটু ভালোবাসার সাপোর্ট দিলে আমি হয়তো জীবনে আরই কিছু হতে পারবো। আর তোমরা আমার কষ্ট বোঝো যে দিদিভাই ভিডিও দিতে পারলো না, কি একটু ভিডিও নিয়ে শেয়ার করলো, আমার এটাই তোমাদের কাছে সবসময় বলার চেষ্টা করি। আজকে আমি যত দূর এসেছি আমার এই ছেলের জন্য, কিন্তু ছেলে কিন্তু আমাকে এডিটিং করা, ভিডিও যখন ছাড়া কিছু করা সব আমার ছেলে। আমি কিন্তু কিচ্ছু না, আমি মাত্র মানে ক্যামেরাম্যান, মানে ক্যামেরা ধরে ধরে ভিডিও করি, সব কিছুর পেছনে আমার ছেলে, আর যত টাকা পয়সা লাগে তোমাদের দাদাভাই। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকবক করছি না, আর আমার ছেলেকে একটু দেখে নাও। যে আমার ছেলে কিন্তু সব সময় দেখবে তোমরা, আমার ছেলে কিন্তু কখনো তোমরা কালো মুখ দেখবে না, ও সব সময় হাসি। আমার একটাই ছেলে, তোমরা সবাই আশীর্বাদ করো যেন মানুষের মতন মানুষ হতে পারে। ভালো নাম্বার নিয়ে পাশ করলে সে বড় হয়ে গেল সেটা না, হ্যাঁ করেছে করুক না, সেটা আমারও চাহিদা ছিল যে আমার ছেলে একটু বেশি নাম্বার নেই, মানে কোনো কিছু একটা র্যাঙ্ক করুক, কিন্তু হয়নি, সেটা কী করবো, আমার কপাল। আর আমার ছেলের সে করেনি, ওর কপালে নেই যে ও ভালো র্যাঙ্ক করবে। তো যাই হোক, মা আসলে খুব ভালো হয়েছে মা, ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। ওকে তোমরা ভালোবেসে এতটুকু জিনিস দিয়ে ওকে সন্তুষ্ট করতে পারবে। আমি ছোটোর থেকে সেভাবেই শিখিয়েছি আমার ছেলেকে, যে দেখো আমরা গরিব মানুষ, গরিব বলতে তোমরা হয়তো বলবে দিদিভাই এখানে গরিব গরিব বলো, পৃথিবীতে কিন্তু আমরা সবাই গরিব, বড় লোক কিন্তু একমাত্র ভগবান। আমরা তো দুবেলা দু মুঠো ভাত খেতে পারছি আরামে, ছাদের নিচে ঘুমাচ্ছে, কিন্তু রাস্তার দেখো কত মানুষ আছে রাস্তায় দিন রাত্রি কাটিয়ে যায়, হয়তো খাওয়াও জোটে না তাদের, তাদের কথা ভাবলে কিন্তু আমরা সেই তুলনায় অনেক ভালো আছি। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য আমার ছেলে পাশ করেছে, আমার ছেলে একটু খাটনি, আর এটাই আশীর্বাদ করো যেন ভালো মনের মানুষ হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে। খালি পড়াশোনা করলে সে বড় হবে সেটা না, আমি সবসময় একই কথা বলি। তাহলে বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়াটা সারাদিন খাইনি, আর বুঝতেই পারছো আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার সব গলাটা কতটাই খারাপ, আর বুঝতেই পারি না কেন জানো না, আমার খালি এখন সবসময় শরীরটা খারাপ হয়ে যায়, কী যেন কিসের জন্য। তোমাদের দাদাভাই যত দূর পারে, যতক্ষণ বাড়িতে থাকে আমার সম্পূর্ণ কাজ প্রায় করে দিয়েই যায়, আমার শরীরটা এখন ভালোই থাকে না। এখন আবার রাত্রে আমি রান্না করব, এখন রান্না আছে রাত্রে, দুপুরবেলা যা করেছি মাশরুমের তরকারি করেছিলাম, বেগুন ভাজা, মাশরুমের বড়া, এগুলোই করেছি, কালকে পনিরের তরকারি ছিল, এই হয়েছে দুপুরবেলা মেনু। এখন রাত্রে আমাকে এখনই আবার রান্না করতে লাগে, তোমাদের দাদাভাই আবার 9টা 9:30টার মধ্যে চলে আসে, তোমরা সবাই জানো। তাহলে ভিডিওটা আমি এতটুকুই করলাম, বেশি একটা ছোট্ট একটা ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা কিন্তু তোমরা পুরোপুরি দেখবে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করতেও ভুলবে না। আর আমার ছেলের জন্য অনেক অনেক ভালোবাসা, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, এতেই আমি খুশি। হ্যাঁ, অনেকে বলছো যে দিদিভাই মিষ্টি কোথায়, তোমরা সবাই চলে আসো আমার বাড়িতে, ঠিক তোমাদেরকে আমি খাইয়ে দেবো। আর আমার ছেলের মিষ্টি হাসিটা কি তোমাদের মিষ্টি মনে হচ্ছে না? এইভাবে যেন আমরা হাসি মুখে থাকতে পারি, সবার সাথে মিলেমিশে থাকবো, আমাদের এইটাই। আমরা একা একা না, সবাই তোমরা আমরা একসাথে, আমরা এই যে আমাদের পরিবার, আমরা ইউটিউব পরিবার, আমরা সবাই একসাথে আছি, এটাই আমাদের অনেক পাওনা। তাহলে টাটা, বাই বাই।